সকাল সকাল বাজারে যাই এবং যেয়ে দেখি এভাবে টাটকা সবজিগুলোকে গোসল করাইতেছে সকাল সকাল, বুঝলাম না কিছু। এমন তাজা তাজা শাক দেখে আমি তো লোভে পড়ে গেছি, শাক ভাজি খেতে মন চাইতেছে। লাউ শাক দিন কিন্তু নতুন আলু দিয়ে ভাজি করলে সেই একখান মজা লাগে। তো আমার আম্মু বলে যে শাক রান্না করার মূল রেসিপি হইলো তার ধোয়ায়। যদি ধোয়ার সময় বালি কিংবা চুল থেকে যায় তখন আপনি যত মজা করেই রান্না করেন শাক আর সেই মজা লাগে না। প্রথমে কড়াইয়ের মধ্যে এভাবে নতুন আলু দিয়া শাক বসায় দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢাইকা নিলাম। অলরেডি এই তো শাক আমার সিদ্ধ হয়ে যাইতেছে। তো এখানে শাকের পানিতেই শাকটা সিদ্ধ করে নিলাম। অলরেডি শাকটার পানি শুকায় গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিতেছি, চেক করতেছি যে শাক তো সিদ্ধ হয়েছে, এখন আলু কি সিদ্ধ হয়েছে কিনা। বাহ, শাক আলু দুইটা একসাথে একত্রে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি আলগা নামায় নিব। কড়াইটা খালি কইরা এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এই তো হালতো হাতে নাড়ানাড়ি করলাম। যখন কিনা পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আমার লাউয়ের শাক আর আলু, হাই হাই আলু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এই তো আমি আমার বাগার দিয়ে দিলাম শাকটা। মানে বাগার দেওয়ার মধ্যে থেকে এমন একটা ঘ্রাণ আসতেছিল, যদিও আমার খিদা লাগে নাই, কিন্তু কি শাকের ঘ্রাণে এখন আবার খিদা লেগে গেছে। এই তো মোটামুটি রান্নার শেষের দিকে। এখন এই শাকটার থেকে আলুটার একটু খোসায় বের করে চেক করে নিতেছি। আলু যদিও ঝুরা ঝুরা হয়ে গেছে, তাও বাঙালির মন সন্দেহ, তাই আর একটু চাপ দিয়ে দেখলাম, বাহ সব কিছু পারফেক্ট। এখন হলো পরিবেশন করার পালা। বাঙালিয়ানা খাবার, এটা কি আর চাইনিজের মতো তো ডেকোরেশন করা যাবে? তারপরও ডেকোরেশন করার জন্য একটা নতুন প্লেট কিনছিলাম, সেটা নিয়ে আসছি। সেটার উপর সুন্দর করে ফুলের সামনে ধরলাম। বাহ কি চমৎকার! এটা চাইলে আপনি সকালবেলা রুটির সাথে খাইতে পারেন, আবার মন চাইলে গরম গরম এক প্লেট ভাত দিয়েও মুখের মধ্যে চালান করে দিতে পারেন। আসলে সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো।